হ্যালো এভরিওয়ান, তো যাচ্ছি ঘুরতে। আর ঘোরা মানেই বলতে কাছাকাছি আর খুব কম বাজেটের মধ্যে আমরা চলে যাই হচ্ছে দীঘা বা মন্দারমণি, যে কোনো এক জায়গায়। মন্দারমণি একটু কস্টলি, কিন্তু দীঘাটা হচ্ছে কম বাজেটের মধ্যে একদম পুষ্টিকর জায়গা। কথা সেটা হলো আমরা কিন্তু এবার যাচ্ছি ফ্রি টিকিটে, মানে কোনো টিকিট ভাড়া আমাদের লাগছে না, শুধুমাত্র ছেলেদের টিকিট ভাড়া লাগছে। আমি, আমার মেয়ে আর আমার বান্ধবী, যা দুটোই। আসলে বান্ধবী ছিল বিয়ের আগে, বিয়ের পর যা হয়ে গেছে, কারণ আমার দেওরের সাথেই বিয়ে হয়েছে। আমরা পুরো বাসটাকে বুক করে নিয়েছি, তাই জন্য পুরোটাই কিন্তু আমরা ফাঁকা ফাঁকা যাচ্ছি। কিন্তু না, বারাসাত থেকে সবাই উঠেছিল, আমাদের এখান থেকে মানে হাবড়া থেকে আমরাই 4-5 জন বলতে বলতে আর ঘুমাতে ঘুমাতে আমি চলে এসেছি দীঘাতে। আর দীঘায় আসার পর প্রথমেই চুটকেটার সাথে একটু করে নিলাম হুচ্চুতি, তারপর চলে গেছিলাম আমরা অটোতে বসে রেস্ট করছিলাম। আর এদিকে আমার বর আর আমার দেওর চলে গেছিলো হোটেল খুঁজতে। তো এই হোটেলটাতে প্রথমে আমরা উঠেছিলাম, আর ওখানেই আমরা টিফিন করেছি। কিছু ওই হোটেলের যে ম্যানেজার, সে 1 ঘন্টা পর এসে আমাদের বলছে যে এখন এই রুমে থাকা যাবে না, এটা আগে থেকে তখন একটাই কোশ্চেন ছিল যে যদি বুক থেকে থাকেন তাহলে কেন আমাদের এই রুমটা দিলেন। তখন ওনারা বললো যে দিয়েছে সে জানতো না যে রুমটা বুক আছে, যেহেতু ওনাদের কম্পিউটার সিস্টেম নেই, ওনাদের খাতা পেনে, তার জন্য ওরা সেইভাবে জানতো না বলেই আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা যেহেতু অনেকক্ষণ খোঁজার পর ওই রুম মানে হোটেলটা নিয়েছিলাম, তারপরে এখন এই রোদের মধ্যে খোঁজার পর ওনারাই কন্ট্যাক্ট করে আম্রপল্লী যে রিসর্টটা ছিল ওখানেই আমাদের দিয়েছিল রুমটা। তো মানে তখন মনে হচ্ছিল যে কেন আমাদের রুম ছাড়তে বলছে, এখন মনে হচ্ছে যে বলেছিল ওই একই টাকার মধ্যে আমরা এই রিসর্টটা পেয়ে গেছি, বরঞ্চ আরো ভালো ছিল। এখানের রুমগুলোও সুন্দর ছিল, এমনকি বাইরের পরিবেশটাও সুন্দর ছিল, এমনকি বাচ্চাদের খেলার পার্ক। এরপরে কি করলাম সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।